গেটও। আসুন একটু আমাদের দর্শকদের জানাই এখানে সিকিউরিটি কতটা জোরদার করা হয়েছে। আবির ঘোষাল সহকর্মী রয়েছেন সঙ্গে। আবির, सुशासन। जय भोलेनाथ बाबा जी, जय मोदी सरकार, जय योगेश बाबा, बुर्डर बाबा, आत्मा निर्भर। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এখানে 10:45 নাগাদ এসে পৌঁছানোর কথা রয়েছে এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে একাধিক যারা কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তারা ইতিমধ্যে প্রবেশ করবেন এবং আমার সঙ্গে যারা দেখছো প্রচুর মানুষ গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে ব্রিগেডমুখী হতে শুরু করেছেন। মানে স্বাভাবিকভাবেই যারা ব্রিগেডের ভেতরে যারা প্রবেশ করবেন তার প্রত্যেকটা প্রবেশ পথেই কড়া নিরাপত্তার ব্যবস্থা রেখে দেওয়া হয়েছে। 20টা গেট রয়েছে যেখানে প্রত্যেকটাতেই ডিএফএমডি রাখা রয়েছে। সমস্ত ধরনের চেকিং এর পর তাদেরকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে কলকাতা পুলিশ কমিশনার, এছাড়া কলকাতা পুলিশের একাধিক যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তারা এখানে আসেন, তারা পরিদর্শন করে যান। এছাড়া কেন্দ্রীয় বাহিনীকেও এখানে মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী প্রচুর জওয়ান রয়েছেন, তারা এখানে এসছেন এবং তারাও ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের আজকে যে এই যে শপথ গ্রহণের যে অনুষ্ঠান, সেই শপথ গ্রহণের অনুষ্ঠান যাতে একদম পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে দিয়ে যাতে করতে পারা যায় সে বিষয়ে তাদের তরফ থেকে নজর দেওয়া রয়েছে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে ব্রিগেডের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে হচ্ছে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের বিশেষ উইং, এছাড়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, তারা সম্পূর্ণভাবে মোতায়েন থাকছে। ফলে সব মিলিয়ে নিরাপত্তার কড়া ব্যবস্থা ইতিমধ্যে আজকে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে আমরা দেখেছি। ব্রিগেডের আগে একাধিক রাজনৈতিক অনুষ্ঠান, কড়া ঘেরাটোপ রয়েছে। কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে তারা আসতে শুরু করেছে।